আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দেব জাতীয় সংবাদ। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অনেক ভোটারকে ভোট কেন্দ্র পর্যন্ত 5 থেকে 6 কিলোমিটার হেঁটে যেতে হয়। যানবাহনের ভাড়া জনপ্রতি 300 টাকা, যা অনেকের পক্ষে বহন করা কঠিন। দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের 203টি কেন্দ্রের মধ্যে 189টি ঝুঁকিপূর্ণ, বাকি 68টি বেশি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার 5,54,000, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 1,49,000। অনেক ভোটার নিরাপত্তা ও খরচজনিত কারণে ভোট দিতে যাচ্ছে না। বাংলাদেশ সহ দূষিত দেশগুলোতে ডেঙ্গুতে মৃত্যু হার বেশি। গবেষণা দেখা গেছে বাতাসে PM2.5 ও অন্যান্য দূষণকারী উপাদান ডেঙ্গু সংক্রমণ ও জটিলতা বাড়ায়। বায়ু দূষণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে। গবেষকরা বলেন, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সুরক্ষা একসাথে বিবেচনা করতে হবে। ঢাকার 7 সরকারি কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনের অধ্যাদেশ জারি হয়েছে। কলেজগুলো নতুন বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত কলেজ হিসেবে থাকবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠ্যক্রম, পরীক্ষা ও ডিগ্রি প্রদান বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হবে। বিশ্ববিদ্যালয়ে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসা, আইন ও চারুকলা স্কুল থাকবে। জামালপুরের মেলান্দহে পারিবারিক ও জমি বিরোধের জেরে ছোট ভাই আলম মিয়া বড় ভাই নূরনবী হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনায় নূরনবীর মেয়ে জান্নাতুল ও বড় ভাই বিল্লাল হোসেন আহত হয়েছেন। সংঘর্ষ সোমবার সকাল 9টার দিকে দেওলাবাড়ি এলাকায় ঘটে। স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে নূরনবী মারা যান। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। 5 ফেব্রুয়ারি প্রধান বিচারপতির মাধ্যমে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন তিনি। 2024 সালের 20 অক্টোবর থেকে তিনি বিচার কাজ থেকে বিরত ছিলেন। পদত্যাগের আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছিল। পদত্যাগের কারণ ব্যক্তিগত বলে জানানো হয়েছে। ভোট কেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আজ সোমবার সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন না হলে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। সোমবার ঢাকার মোহাম্মদপুরে এক নির্বাচনী সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, এই নিষেধাজ্ঞার পেছনে কোনো স্পষ্ট আইন নেই। দর্শক, এখন জানিয়ে দিব নির্বাচনী সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট দায়ের হয়েছে। রিট করেছেন বিএনপির লাঙ্গল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ। রিটটি রোববার দায়ের করা হয়। মঙ্গলবার হাইকোর্টে শুনানির জন্য রিট উপস্থাপন করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার লক্ষ্য নিরাপদ বাংলাদেশ গঠন, যেখানে নাগরিকরা নিরাপদে চলাফেরা ও বসবাস করতে পারবেন। তিনি বলেন, দীর্ঘ 16 বছর ধরে গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে। জনগণের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা হবে। তরুণদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণ দেওয়া হবে। নারীদের স্বাবলম্বিতা বাড়াতে ফ্যামিলি কার্ড চালু হবে। কৃষকদের সহায়তার জন্য কৃষি কার্ড দেওয়া হবে। 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে স্বাস্থ্য সেবা বাড়ানো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে সাধারণ ভোটার মোবাইল নিতে পারবেন না। তবে প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার বা ভিডিপির 2 সদস্য মোবাইল বহন করতে পারবেন। ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত চলবে। 64 জেলায় ভোট কেন্দ্রের সংখ্যা 40,000-এরও বেশি। সাংবাদিকদের ভোট কেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞাকে স্বাধীন সাংবাদিকতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে ডিআরইউ। তারা বলছে, মোবাইল ছাড়া তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণ করা প্রায় অসম্ভব। ভোটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের মোবাইল থাকা অপরিহার্য। রংপুর 2 আসনের জামায়াত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঋণ খেলাপি সংসদে গেলে ব্যাংকিং খাত ঝুঁকির মুখে পড়বে। তিনি বলেন, এমন পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য হুমকি স্বরূপ। অনেকেই মনে করছেন তার মন্তব্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যেই করা। নির্বাচনী জনসভায় এ বক্তব্য দেন তিনি ব্যাংক ও ঋণ সংক্রান্ত নিরাপত্তার উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রার্থী আরও বলেছেন, ঋণ খেলাপি বিষয় গুরুত্বের সঙ্গে মোকাবেলা করতে হবে। নির্বাচন ও গণভোট চলাকালে দেশের টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন না রাখার নির্দেশ দিয়েছে ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম সংশ্লিষ্ট বিভাগের সচিবদের চিঠি পাঠিয়েছেন। হাইওয়ে ও উন্নয়নমূলক কাজের সময় গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগ বিচ্ছিন্ন না হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের স্থানীয় সরকার, সড়ক ও মহাসড়ক, বিদ্যুৎ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে সতর্ক করা হয়েছে। বিটিআরসির সঙ্গে সমন্বয় ছাড়া কোনো খনন বা সংস্কার কাজ করা যাবে না। নির্দেশনায় বলা হয়েছে, সংযোগ বিচ্ছিন্ন হলে ভোট ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। ইরান যুক্তরাষ্ট্রকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এনপিটি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ইরানের আছে। পারমাণবিক আলোচনার জন্য ওমানের মধ্যস্থতা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়েছে, তবে ইরান ভয় পায় না।
ইরানের নার্গিস মোহাম্মদীকে সমাবেশ ও যোগসাজশ ও প্রোপাগান্ডা অভিযোগে 7.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে 2 বছরের জন্য দেশ ত্যাগ ও খুসব অঞ্চলে নির্বাসনে দেওয়া হয়েছে। নার্গিস 2023 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। লাহোরে 19 বছর পর ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব বসন্ত ফের ফিরে এসেছে। নিরাপত্তাজনিত কারণে এতদিন এই উৎসব বন্ধ ছিল। এবার উৎসব সীমিত করে মাত্র 3 দিনে আয়োজন করা হচ্ছে। বড় আকারের ঘুড়ি ও নাবালকদের ঘুড়ি উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। উৎসবে অংশ নিতে যুবক ও কিশোরেরা ছাদে গিয়ে ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে। শহরের আকাশে রঙিন ঘুড়ি উড়ে বসন্তের আগমনী বার্তা দিচ্ছে। জাপানের নিম্নকক্ষ নির্বাচনে এলডিপি বড় ধরনের জয় লাভের পথে। এককভাবে তারা 274 থেকে 328টি আসন পেতে পারে। জোটসহ মোট আসন 302 থেকে 366 পর্যন্ত হতে পারে। এটি নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির প্রতি জনগণের সমর্থন হিসেবে দেখা হচ্ছে। দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রথম কল সকাল 8:33 আসে। মোট 9টি স্কুলে হুমকি পাওয়া গেছে, যার মধ্যে লোরেটো কনভেন্ট, ক্যামব্রিজ, ভেঙ্কটেশ্বর, সিএম ও বালভারতী স্কুল রয়েছে। পুলিশ ও বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছে। আরও কিছু স্কুলে একই ধরনের হুমকি আসার খবর পাওয়া গেছে। ইমেইলগুলোতে উস্কানিমূলক ভাষা ব্যবহার করা হয়েছিল। ইমেইলে দাবি করা হয়েছে দিল্লি হবে খালিস্তান। 13 ফেব্রুয়ারি দুপুরে সংসদ ভবনে বিস্ফোরণ ঘটনার হুমকিও দেওয়া হয়েছে। দর্শক, এখন জানিয়ে দেব খেলাধুলার সংবাদ। রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়লাভ করেছে। দলের জয়ের গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়ালো 23-এ। কোচ আলভারো আরবেলোয়া বলেন, এমবাপ্পের ছায়া রোনাল্ডোর মতো। রোনাল্ডোর ধারাবাহিকতা মনে করিয়ে দিচ্ছে তার প্রতিভা। ম্যাচ শেষে আরবেলোয়া তার খেলোয়াড়দের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে 2-1 গোলে হারিয়েছে। শেষ গোল করেছেন আর্লিং ব্রুট হালান্ড। তবে কিলিয়ান সোবোসেলায় লাল কার্ড পাওয়ায় গোল বাতিল হয়েছে। লিভারপুলের চ্যাম্পিয়নশিপের আশা আরও কমেছে। ম্যাচে সিটির সুষ্ঠু খেলা দলকে জয় এনে দিয়েছে। নেপালের অনূর্ধ্ব-19 নারী সাফে ভারতের কাছে 4-0 গোলে হেরে বাংলাদেশের মেয়েরা হতাশ। রাউন্ড রবিনে ভারতের বিপক্ষে 2 গোলে জয় হয়েছিল। কোচ মন্তব্য করেননি। মার্চে এশিয়ান কাপের মিশনে অংশ নেবে বাংলাদেশ নারী দল। আইসিসি পাকিস্তানকে ভারত ম্যাচ বয়কট পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। লাহোরে জরুরি সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের শর্ত দিয়েছে বাংলাদেশকে ক্ষতিপূরণ ও বিশ্বকাপ ফি দিতে হবে। এছাড়া ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সত্ত্ব দিতে হবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডও সবাই উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ পুনরায় শুরু করার বিষয় আলোচিত হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।